হাই এভরিওয়ান, জানেন আগের ভিডিওটাতে বলেছিলাম যে ইউকেতে রেসিডেন্সি প্লাস স্টুডেন্টদের জন্য নতুন রুলস দিয়েছে সরকার এবং এগুলো ইমপ্লিমেন্টেশনও হবে। এই নিয়ে ফাইনাল একটা ওরা প্রতিবেদন দিয়েই ফেলছে। এই নিয়ে অনেকের অনেক চিন্তা। সো আমাকে একজন কমেন্ট করেছে যে আপু, ইউকেতে কি পোস্ট স্টাডির জন্য আসা উচিত হবে? যদি উচিত হয় তাহলে কোন সিটিতে যাওয়া বেটার ফর ম্যানেজিং জব, অ্যাকোমোডেশন, স্কিল অর করে স্পন্সর? এবং নিউ রুল ইমপ্লিমেন্টেশন হওয়ার পর কি কেউ চাইলে পিএসডাব্লিউ এরপর আর দেশে থেকে কি ওই দেশে থাকতে পারবে কিনা? ওকে, এটা দিয়েছেন সাদাত। থাকতে পারবে কিনা এগুলার যেটা বলতে গেলে যে নিউ রুলসগুলো সরকার বলেছে তার মধ্যে একটা তারা অভিবাসন মানে ইমিগ্রেন্ট কমাইতে চায়। সো তাদের রিপোর্ট অনুযায়ী 2023 সালে অ্যারাউন্ড 9 লাখের মতো ইমিগ্রেন্টস ইউকেতে আসছে, কিন্তু তাদের থেকে যে ইউকে গভর্নমেন্ট যে জিডিপি বা যে বলে না যে একটা আয়, যে তারা কীরকম প্রোডাক্টিভ, এই জিনিসটা তারা পায়নি। এই কারণে তারা এগুলো কমাচ্ছে। প্লাস তাদের ইমিগ্রেন্ট যাদের পার্মানেন্ট রেসিডেন্সি দিবে সেই রুলসটা ওরা চেঞ্জ করেছে। স্টুডেন্টদের ক্ষেত্রেও অনেক স্টুডেন্টরা আছে যে স্পন্সর পেয়ে যারা আসতেছে খুব নিম্নমানের ইউনিভার্সিটিতে, সেগুলোরও তারা মনিটরিং করতেছে। আর ওয়ার্কের ক্ষেত্রে তারা কেয়ার ভিসা বন্ধ করে দিচ্ছে। কেয়ার ভিসা বন্ধ করে দিচ্ছে মানে কেয়ার ভিসা টোটালি ওরা কেয়ার ভিসায় কাউকে আনবে না। সেকেন্ড স্কিল্ড ওয়ার্কার যারা আসবে তাদের ওই টাইপের এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট থাকতে হবে, বলে না সমমানের ডিগ্রি সমান ডকুমেন্ট থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তারা ছাড় দিবে যেখানে গভর্নমেন্ট বলবে যে না, আমার এই ক্ষেত্রে ওয়ার্কার দরকার আছে, কিন্তু সেটা খুবই সামান্য, এটা ওরা উল্লেখই করে দিছে। আর যেটা ওই যে 10 বছর এখন পর্যন্ত যেটা নিয়ম করছে যে 10 বছর কাজ করতে হবে স্পন্সরে, তারপরে যে চিন্তা ভাবনা করবে এরা রেসিডেন্সি দিবে কিনা। সো এইসব ক্ষেত্রের জন্য যেভাবে বলছে যে আসা উচিত হবে কিনা, এখন পোস্ট স্টাডি বা পোস্ট গ্রাজুয়েশন স্টাডির জন্য যদি বলতে হয় যে আসবেন কেরা, এরা সবকিছু এখন কড়াকড়ি করতেছে। কড়াকড়ি বলতে আপনার এরা কোনো একটা স্টুডেন্ট আনতে হলে তারা সবকিছু যাচাই বাছাই করে দেখতেছে। ইউজুয়ালি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যদি আসতে চায় সেক্ষেত্রেও আইএলটিএস বা ইংলিশ টেস্টিং ইউনিভার্সিটি খুব ভালো করে অ্যাসেসিং করবে যে কোন ইউনিভার্সিটিতে আসতেছে। এরা কি এসেই জাস্ট, অনেকে আছে যে এসে জাস্ট আসেই একটা ইনস্টলমেন্ট স্টুডেন্ট ফি দিয়ে এসেই অনেকে ধম করে আপনার অ্যাসাইলাম ক্লেম করে দেয়। এই একটা সমস্যা। এবং এটা শুধুমাত্র বলা যায় যে আমাদের দেশ না, এটা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়ান, সোমালিয়ান, মানে অনেক ম্যাক্সিমাম কান্ট্রি অনেকেই এসে এই কাজটা করে। স্টুডেন্ট আসুক বা ভিজিটর ভিসায় আসুক, অনেকে এসে করে দেয়। এখন এটা তো ইউকে গভর্নমেন্টের জন্য একটা বার্ডেনের মতো, যে এদের অ্যারেঞ্জ করা, এদের ফিরে আবার এদের কেসগুলা চালানো, এটাও কস্টিং। এই জন্য তাদের এইটা যে তারা ইমিগ্রেন্ট কমাবে, স্টুডেন্ট ফ্লোটা কমাবে, যাতে স্টুডেন্টরা যে কোনো একটা ইউনিভার্সিটির জন্য এসেই এরপরেই তারা অন্যদিকে চলে যাবে বা করবে, এই জিনিসগুলো কমাবে। আর ওই যে বললাম স্পন্সর জব, এখন স্পন্সর জব দিতে গেলেও এরা খুব নিয়ম কানুন মেপে কড়াকড়ি করে করতেছে। যে আপনি যদি চিন্তা করেন যে আপনি পিএসডাব্লিউ সময়টাও কমাই দিছে, এখন 18 মাস করছে, আগে যেখানে 2 বছর ছিল সেটা কমায় আনছে। ওই পিএসডাব্লিউ ওই 18 মাসের মধ্যে স্পন্সরশিপ জব পাওয়া খুবই কঠিন হবে, যেটা আপনাকে 5 বছর বা যেরকম দিবে। এখন ওটা সার্চ করা বা ওইটা মানে বলে না অবটেইন করা খুবই টাফ হবে। মানে এখন বলতে গেলে গোড়াপাত্তায় নতুন যারা আসবে তাদের জন্য খুবই কঠিন। মানে ইউকেতে এসা সেটেল হওয়া, চাকরি পাওয়া খুবই কঠিন। আর ইউকের বিভিন্ন সিটিতে সিস্টেমটা বিভিন্ন রকমের। বলতে গেলে আপনার যে কস্টিং লেভেল লন্ডনে এক রকমের, বার্মিংহামে এক রকমের, ম্যানচেস্টার, লিভারপুলে এক রকমের, আপনি যদি আর একটু মানে রুরালের দিকে যান সেদিকে আর এক রকমের। মানে এটা সিটি টু সিটি ভ্যারি করে। লন্ডনের কস্টিং সবচেয়ে বেশি, তারপরে যদি বলা হয় হ্যাঁ বার্মিংহামের কস্টিংও অনেক, এরকম ক্রাইটেরিয়া। আপনি এখন কোন জায়গায় যাবেন, বলা হ্যাঁ এটা ঠিক আছে, যেখানে আপনার কস্টিং বেশি সেখানে আপনার চাকরির সুবিধা বেশি। চাকরি সে আপনি পার্ট টাইম করেন, ফুল টাইম করেন, ওখানে চাকরির মানে ভ্যারাইটিটাও বেশি, সে যেভাবেই করেন। সো এইটা জব ম্যানেজও ওরকম সিস্টেম। আর ওই যে বললাম যে স্কিল ওয়ার্কের ক্ষেত্রেও সবকিছু সিস্টেম করাই দিছে, যে স্কিল ওয়ার্কে ওরা খুব ডকুমেন্ট খুব যাচাই বাছাই করে নিবে। আর কেয়ার ভিসা তো টোটালি অফ করে দিছে, কেয়ার ভিসায় ওরা নিবেই না, কেননা কেয়ার ভিসায় অনেক চলে আসছে এখন। এই জন্য ওরা জিনিসগুলো সবকিছু কনসাইজ করে ছোট করতেছে, কারণ ইউকেতে ওদের বলে না যে জনসংখ্যাটা বাড়ে গেছে, কিন্তু ওদের গভর্নমেন্ট ওই পরিমাণের বেনিফিট পাচ্ছে না, এই কারণে। আর ওই যে বললাম যে দেশে থাকতে পারবো কিনা, যে বলছে যে পিএসডাব্লিউর সময় করলে
মানে চাইলে পিএসডাব্লিউর টাইমে যদি আপনি লাকিলি স্পন্সরশিপ জব পেয়ে যান করে একবার জেনুইন, তাহলে হয়তো আপনি থেকে যেতে পারবেন, কারণ আপনাকে যতদিনে স্পন্সর দিবেন অতদিন থাকবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে আপনি পারবেন না, মানে দেশে চলে যেতে হবে। এখানে অনেকে একটা চিন্তা করে যে যদি না হয় পিএসডাব্লিউতে ওই 18 মাস বা 2 বছরের মধ্যে না পারে, ওরা করে কি আবার একটা প্রোগ্রামে ভর্তি হয়ে যায়, হয় ডাবল মাস্টার্সের জন্য, নাহলে পিএইচডির জন্য, নাহলে মাস্টার্স বাই রিসার্চের জন্য ভর্তি হয়ে যায়। সো আরো 2 বছর বা 1.5 বছর বা 1 বছর, পিএইচডি হলো 4 বছর বেড়ে যায়, এটাতে সময় চলে যায়। ওই যে বলে না যে 10 বছর পর্যন্ত থাকতে হবে, সো ওই প্রসেসটা অনেকে রানিং করে। এটা হচ্ছে যার যার পারসেপশন। আর দেশে এখানে আসা উচিত হবে কিনা এটা বলতে হচ্ছে কি, হিউজ অ্যামাউন্টের টাকা লাগবে, টিউশন ফি বাড়াচ্ছে, টিউশন ফি বাড়ানোর পরে পরে আপনার আইএলটিএস এর মান, যদি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চান মাস্টার্স বাই রিসার্চ অথবা পিএইচডির ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরও আইএলটিএস দিতে হবে। সবকিছু মিলে জিনিসগুলা এক ধাপ উপরে নিয়ে গেছে এরা। সো এইগুলা সব মিলাই দেখতে হবে। আপনার একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের টাকা থাকতে হবে, আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে, সবকিছু পারলেই হবে। এবং ইউকের গভর্নমেন্ট ওদের যে বলে এডুকেশন সিস্টেম খুব কড়াকড়ি করে, বিভিন্ন ইউনিভার্সিটি যারা বেশি স্টুডেন্ট বাইরে থেকে স্পন্সর দিয়ে নিয়ে আসতেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি ইমিগ্রেট হচ্ছে, এদের ইউনিভার্সিটিগুলো খুবই মনিটরিং এ থাকতেছে, এরা খুব ক্লোজ মনিটরিং করতেছে। সো এরা এখন আর এমন না যে হ্যাঁ এ অ্যাপ্লাই করছে সো আমার সিট ফাঁকা আছে ধমাধমে নিয়ে নিলাম, এই সিস্টেমটা এখন আর হবে না আশা করি। কারণ এখন সবকিছু এত বেশি কড়াকড়ি এবং এত বেশি মানে বলে না নজরদারির মধ্যে রাখতেছে। সো একটু টাফ হবে এখন স্টুডেন্টদের জন্য মাইগ্রেট করা। প্লাস হচ্ছে কেউ যদি চায় যে আমি দেশ থেকে চাকরির সুবাদে আসবো, কেয়ার ভিসায় তো আসতেই পারবে না। যদি স্কিল ওয়ার্ক হয় সেক্ষেত্রে বলে না চুল চেরা বিশ্লেষণ করে তারপরে এরা আনবে। হয়তোবা এই ক্ষেত্রে কিছু যেখানে এই দেশে যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে হয়তোবা একটু লঘু হবে, কিন্তু বাদবাকি সব সিস্টেম সেম। আপাতত এটাই মনে হচ্ছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরেও ডাউট থাকলে বলবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব।